হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে অক্টোবরের 5 তারিখ শনিবার, আমার মেয়ের জন্মদিন। তাই ভাবলাম যে সকাল সকাল উঠে পড়েছি। উঠেই সকালে ঘরের কাজগুলো সেরে নিলাম, নিয়ে আমি স্নান করে নিলাম। স্নান করে নিয়ে আমি বললাম যে পুজোটা আগে দিয়ে দিই, তারপরে সব রান্নাবান্নার দিকে যাব। আমার পুজো দেওয়া হয়ে গেছে আর আমি ঘরের এবার ওরা উঠে পড়েছে ঘুম থেকে। আমি বললাম তোরা উঠে যা, আমি বিছানাগুলো গুছিয়ে দিই। একটা চাদর চেঞ্জ করে দিলাম, এটা নতুন চাদর, সামনে তো পুজো আছে তাই একটা চাদর নিয়েছি। দেখো চাদরটা পেতেছি, কত সুন্দর লাগছে না দেখতে। এবার আমি রান্নাঘরে ঢুকে গেলাম। এখান থেকে সব কেটে রেখেছি আগে থেকে। ফ্রাইড রাইস হবে, আলুর দম হবে, আর পনিরের তরকারি হবে, আর পায়েস হবে। জন্মদিন মানে তো পায়েসই হবে আগে, তাই পায়েস বসিয়ে দিয়েছি। আর মেয়েকে বললাম যে স্কুলে যেতে হবে না আজকে, না বললো না, বন্ধুরা আমাকে ডেকেছে যাব, ওই জন্য আগে পায়েসটা করে একটু দিয়ে দিলাম। ওর ভাইকে দিচ্ছে পায়েসটা, আর ছেলে তো ক্যামেরার সামনে আসবেই না। মেয়ে পায়েস আর ম্যাগিটা খেয়ে স্কুলে চলে গেল। শনিবার আজকে হাফ ছুটি হবে, আর আমাদের তো শনিবার নিরামিষ খাই, তাই এগুলো আমি নিরামিষই রান্না করেছি। ফ্রাইড রাইস, আলুর দম, পনিরের তরকারি আর পায়েস করেছি। এইবার আমরা ছেলে আর আমি রেডি হয়ে গেলাম, একটু বললাম চল দোকানে যাই। দোকানে গিয়ে আগে বেলুন নিয়ে নিলাম। বেলুনের প্যাকেটে সব এক কালারের বেলুন ছিল, বললাম যে আলাদা আলাদা সব কালার মিশিয়ে দাও। দিতে সব আলাদা আলাদা কালার মিশিয়ে ওই দাদাটা বেলুনগুলো দিল। আর এবার আমরা কেকের দোকানে ঢুকে গেলাম। এখানে দিদির জন্যে কেক পছন্দ করছে ছেলে। ছেলে তো আজকে স্কুল যায়নি, পুজোর ছুটি পড়ে যাচ্ছে আজকে থেকে ছেলের স্কুলে, তাই ছেলে স্কুলে যায়নি। আমার সাথে বলল চলো আমি কেক পছন্দ করব। তাই এখানে ছেলে চলে এসে কেক পছন্দ করছে। দেখে দেখে লাস্টে এই কেকটা পছন্দ করলো। তো দোকানদার বলছে নাম লিখবো, আমি বলছি হ্যাঁ আমি নাম লিখে দাও দোকানে। কেকের ওপরে নাম লিখে দিতে বললাম। আর ছেলে তো এদিক ওদিক দেখছে, এটা নেবো ওটা নেবো বলছে। তারপর বললো কি আইসক্রিম দাও। আমি বললাম কদিন আগেই ঠান্ডা লেগেছিলো, তুই আইসক্রিম খাস না। না আইসক্রিম দিতেই হবে। লাস্ট একটা আইসক্রিম নিল ও। এবার কেকটার নাম লেখা হয়ে গেছে, আমাকে দেখালো, দিয়ে আমি বললাম প্যাক করে দাও। প্যাক করে দিয়েছে। দিয়ে ছেলে এই যে বাইরে বেরিয়েই আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। দিয়ে আইসক্রিম খাওয়া যেই হয়ে গেছে তখনই বললো আমাকে কেকের প্লাস্টিকটা দাও, আমি নিয়ে যাব। ব্যাস নিয়ে আগে আগে হাঁটছে, দেখো কেকের প্লাস্টিকটা নিয়ে এসে টেবিলে রেখে দিল কেকটা। আমি বললাম না ফ্রিজে রেখে দে, এখন দিদির আসতে একটু দেরি আছে। শনিবার আজকে হাফ ছুটি, 3টায় ছুটি হয়ে যাবে, আর বন্ধুদের নিয়ে আসবে তাই একটু দেরি হবে। এবার সব বেলুনগুলো নিজে ফোলাচ্ছে, দেখো আমার ছেলে নিজে ফোলাচ্ছে, আর হাওয়ায় উঠছে সব বেলুনগুলো, কত সুন্দর লাগছে বেলুনগুলো দেখতে। এবার একটু সাজিয়ে দিল, বললো কি দিদি আসেনি যখন আমার পুতুলটাই বসে থাকুক দিদির বদলে, বলে সাজিয়ে দিয়েছে এখানে। এবার ওর 3টে বন্ধু এসে গেছে স্কুল থেকে, এসেই মাত্র, বেশি দেরি করেনি, আর 2টো বেজে গেছে। তাই ওরা দুপুরের খাবার খাবে বলে তাই কেকটা কেটে নিল। আর আমরা বিকেলে তো ঠাকুর দেখতে বেরোবো শ্রীভূমি, ওই জন্যে বললাম এখন কেক কেটে নে, আর ওরা খেয়ে দিয়ে বাড়ি যাবে, তার জন্য এখন কেক কেটে নিল। এবং সবাইকে কেক কেটে দিয়েছে, আর আমার ছেলে দেখো না পাশে কি বকর বকর করে যাচ্ছে। এবার ওরা একটু বললো ছবি তুলবো, একটা সরিয়ে নাও কেকটা। তারপরে ওরা বিছানার মধ্যেই খেতে দিয়ে দিয়েছে, যে চাদরটা তো তুলেই দেবো, তোরা বসে যা। আর এখানে মেয়ের বাবা বসে গেছে, আর ওর বন্ধুরা